আপনি 400 টাকার জিলাপি 19 রমজানের পর থেকে আপনি 500 টাকা করে দিলেন। তাও আবার জিলাপির মেয়াদ থেকে কয়দিন বললেন আপনি? একদিন স্যার। একদিন। তাহলে আগের দিনের জিলাপি আজকে প্যাকিং করে বিক্রি করছেন কেন বলেন? এটি অপরাধ হয়েছে কিনা? ভালো আছেন? এই বন্দিয়াগুলো কয়দিন পর্যন্ত খাওয়াতে পারে? এগুলো কয়দিন পর্যন্ত খাওয়ান? মেয়াদ কতদিন থাকে এগুলো? সারা বুরিন্দার মেয়াদ আপনার 3 দিন। 3 দিন। কোন 3 দিন? যেদিন আসে না, যেদিন তৈরি হয় সেখান থেকে 3 দিন। কয়দিন আগে আসছে এগুলো? আজকে আসছে। লেখা আছে? না স্যার, এখন আসলে এগুলো গতকালের গুলো তো আছে না? এই যে গতকালের তো কিছু অংশ রেখে দিয়েছেন। আপনি তো মেয়াদও দেননি। মেয়াদ এখন পর্যন্ত আসে নাই, নিয়ে আসবে। এখনো আসে না, তার মানে এগুলো আগেকার। রমজানের শুরু থেকে আপনি এইভাবে বিক্রি করতেছেন, যেটা শেষ হচ্ছে যতটুকু শেষ হচ্ছে এখানে রিফিল করতেছেন। কোন 3 দিন লিখে দিতে হবে এখানে। এখন তো আমরা কি দেখলাম, আপনি তো নাই বিক্রি স্যার, করতেছিলেন। এখন নাই। নেই, এটা অপরাধ কিনা? জি। অপরাধটা হচ্ছে এইরকম যে আপনি আগেকার যে বন্দিয়াগুলো সেগুলো এখন নতুন বলে বিক্রি করতেছেন। এইরকম। এর ভেতর কি আছে? এটা জিলাপি, এই যে মাত্র। কোথায় ভেজেছেন? ওই উপরে। এখন আমাকে আরেকটা বিষয় বলেন, এই যে কি লিখছেন 500 টাকা 500 টাকা জিলাপি স্যার কেজি। জিলাপি কেজি। এই রমজানের শুরুতে কত টাকা ছিল? শুরুতে ছিল স্যার 400 টাকা। 400 টাকা। এর কতদিন পর্যন্ত ছিল? এটা 20 তারিখ তো আমার, 20 তারিখ পর্যন্ত ছিল। 19 তারিখ পর্যন্ত ছিল, 20 তারিখে আর কি 500 টাকা করে বাড়িয়ে দিলেন কেন? স্যার এটা আমাদের মালিক পক্ষ বাড়াই দিছে, আমরা তো আর হ্যাঁ, বাড়াতে পারি না। আপনি কোনো উপাদান কি অ্যাড করেছেন এখানে? না, না, হচ্ছে একই উপাদান দিয়ে তৈরি জিলাপি। কোনো পণ্যের দাম বেড়েছে? না। আপনি বলেন আটা ময়দা যেগুলো দিয়ে ব্যবহার করেন, চিনি, এগুলোর দাম কি বেড়েছে? সয়াবিনের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে? কোনো কিছু দাম বাড়েনি, কিন্তু আপনি দাম বাড়িয়ে দিলেন। স্যার আমাদের এই আগে তো স্টক কম ছিল, সিরিয়াল হয়ে যায় জিলাপির জন্য, তাই আপনার স্টক সেল বিক্রি হয়, লাভ বেশি হয়। এই জন্য আর কি যত sell হবে স্টক তত বাড়াইছে লাভ। স্যার, স্টক বাড়ানোর এই জন্য কারণে দাম একটু বাড়িয়ে দিছে। খরচ হয়েছে, আর মালিকের খরচ বেশি। তার মানে স্টাফ বাড়িয়েছে মানে হিউজ গ্যাদারিং হয়, সেল হয়। তো সেল যদি হয় তাহলে তো লাভ বেশি হয়। দাঁড়ায় থাকতে হয় কাস্টমার। হ্যাঁ, দামে থাকতে হয়। তার মানে কত পরিমাণে সেল হয়, এজন্য দাম বাড়িয়ে দিয়েছেন। সেল তো এটা স্যার স্পষ্ট কম। কথা। তাহলে দাম বেশি এখন সেল হলে দাম কমে যাওয়ার মালিকের- কথা। এই রমজানে কি কোনো কিছুর দাম বেড়েছে বরং এটা তো- কমেছে আমরা বলতে পারি। না, কিছু কিছু ক্ষেত্রে পণ্যের দাম এটা কমেছে। বাড়ানো আগে উচিত ছিল, এটাই স্যার। কারণ এই যে এই এখন কয়েকদিনের হঠাৎ জন্য বাড়িয়ে দিয়েছেন কেন? বাড়াই দিছে, তো অনেকের কমপ্লেন তো। এটা কাস্টমার আমাদেরকে বলে দেয় কেন আপনারা বাড়াইলেন। হ্যাঁ, কেন বাড়ালেন? আমাদের কাছে কমপ্লেন দিয়েছে, লিখিত কমপ্লেন আছে যে এতদিন পর্যন্ত আমরা এই দামে কিনলাম, গতকাল থেকে দেখা যাচ্ছে দাম বাড়িয়ে দিয়েছে। এটা ঠিক করেছেন? এটা যৌক্তিক হয়েছে বলেন? না, ঠিক করে নাই, আমরা বলছিলাম যে রমজানের পরে, স্যারে বললো যে তো হ্যাঁ, রমজানের পরে তবুও একটা বিষয় ছিল যে না ঠিক আছে, রমজান পার করে। কাস্টমার সবাই আবদার করছিল যে আপনারা রমজানের পরে বাড়াই দেন, যারা ই করছে তো মানে এই রমজানের মিডিলে এসেই বাড়িয়ে দিতে হবে, শেষ 10 এবারে এসে একটু বাড়িয়ে দিল। খরচ বেশি, এই জন্য মানে এই 10-20 দিন পরে এসে, রমজানের 20-এর পরে এসে খরচ বেড়েছে, চিনির দাম বেড়েছে, না কিছু দাম স্যার বাড়ে। আটার দাম বেড়েছে। জিলাপি আসে ভাইজা, এরপর প্যাকেট করে ফেলাই। এখন তো আর ভাজা নেই, জি ভাজতেছে। বাঁচতে আছে। ভাজতেছে এখন। হ্যাঁ চলেন ওখানে একটু দেখি কিভাবে ভাজতেছে, আসেন। কই, কোথায় ভাজতেছে এখন? আপনি বলেন ভাজতেছে, তাহলে অন্য কোথায় ভাজতেছে নিশ্চয়। না না, আপনি এটা নেন। কোথায় ভাজতেছে? আপনি বলেন যে এখনো ভাজতেছে। ভালো তো। এটা আমি খোলেন তো দেখি, এটা তোলেন, এটা হলো শিরা স্যার, ওই যে তোলেন একটু দেখি। আচ্ছা, আলো দেন, থামেন, এটা দেখি, লাইট দেন। এটা তো স্যার, এটা শিরা, জি। এবং শিরার কি অবস্থা? কয়দিন আগে এগুলো? এটা স্যার কালকে মনে হয়, কালকে না পরশু দিনে বানাইছি। পরশু বানিয়েছে, তারপরে রেখে দিয়েছেন এই শিরা। তাহলে এই এটা পরশু মনে হয় জ্বালাই নেই আজকে। চালায়নি, তাহলে কি হবে এটা? আচ্ছা, তাহলে এটা গত পরশু না কতদিন আগে আপনি বলতে পারছেন না? এটা কালকে স্যার বানাইছি। আচ্ছা, কালকে বানাচ্ছে। তা আজকে কোথাও বানাচ্ছে তাহলে, নাকি গতকালের সব? তাহলে জিলাপি গতকালের। উনি বললেন যে আজকের জিলাপি নতুন জিলাপি, তাই না? গরম জিলাপি, কিন্তু কারখানা বন্ধ। এখন বললো বাঁচতে তার মানে হচ্ছে আজকের নয় এগুলো জিলাপিগুলো, আগের দিনের জিলাপি কয়দিন মেয়াদ থাকে? স্যার জিলাপি তো একদিনই থাকে। একদিন। তাহলে গত 22 দিনের বাসি জিলাপি আপনি কেন সেল করতেছেন? স্যার বাসি না স্যার, আপনি তো কারখানা বন্ধ, বাঁচতে আছে। আজকে তো ভাজে নাই। আপনি বললেন যে ভাজতেছে বা আজকে ভেজেছে, আপনি বললেন যে এগুলো আজকের ব্যবহৃত নয়, তাই না? তাহলে সবগুলো পুরাতন গত দিনের জিলাপি আজকে কেন সেল করছেন, এটা ব্যাখ্যা দেন। আপনি দামও বাড়িয়ে দিলেন, তাহলে বাসি জিলাপি কেন খাওয়াবেন বলেন?
কাছে আসেন আপনারা, দেখেন আপনারা কি দেখলেন বল, দুইজনেই আসেন। না না আমি আসলে ওখানে শুনলেন তো জিলাপি গুলো মেয়াদ থেকে কয়দিন গেলেন উনি? একদিন। এবং সবগুলো প্যাকিং করে রেখে দিয়েছে, তাই না? প্যাকিং করে রেখে বিক্রি করতেছে। এবং দাম ছিল 400, দাম বাড়িয়ে দিয়েছে 100, কারণ চাহিদা বেশি, হিউজ সেল, এই জন্য ওনারা দাম বাড়িয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, দাম বাড়িয়ে দিলেন, ক্রেতার পছন্দ হলে কিনবেন, না হলে কিনবেন না। মেয়াদ থেকে কয়দিন বলেছেন? একদিন। এগুলো তাহলে দেখেন কারখানা কোথায়? এইখানে কারখানায় আজকে আগুন জ্বলেনি, জ্বলেছে? আগুন জ্বলেছে আজকে আপনার কারখানায়? এইখানে স্যার একটা ধর আমি আগুন জ্বলেছে কিনা? না জ্বলে জ্বলে না। তাহলে জিলাপি নিশ্চয়ই আগের দিনের। সত্য কথা তো এটি, এটা তো ফ্যাক্ট। আসেন, এখন আমরা সব মেসেজ পেয়ে গেছি, খুলে ফেলেন দেখি কি আছে এর ভিতর। নাম কি? জয়পুর সুইটসের রেশমি জিলাপি, তাই না? আপনি টাচ করেন তো, গরম না ঠান্ডা? সত্য কথা বলবেন। ঠান্ডা। এখনকার ভাজা হলে অবশ্যই কেমন থাকতো? এখনকার ভাজা হলে কি হতো? গরম থাকতো। কিন্তু আপনি কি দেখলেন? ঠান্ডা। আপনার যে এলিমেন্ট গুলো, যে উপাদান দিয়ে এই জিলাপি তৈরি করেন, কোন উপাদানের দামই বাড়ে নাই, তাই তো? কিন্তু আপনার বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা বাড়িয়ে দিলেন, কিন্তু গতকালের জিলাপি আজকে কেন বিক্রি করছেন বলেন? কি ব্যাখ্যা? ঠিক হয়েছে কিনা? না স্যার ঠিক আছে। এটা অপরাধ করেছেন? জি স্যার। এটা আর করবেন ভবিষ্যতে? না স্যার। আপনি 400 টাকার জিলাপি 19 রমজানের পর থেকে আপনি 500 টাকা করে দিলেন, তাও বাদ জিলাপির মেয়াদ থেকে কয়দিন বললেন আপনি? একদিন স্যার। একদিন। তাহলে আগের দিনের জিলাপি আজকে প্যাকিং করে বিক্রি করছেন কেন বলেন? এটি অপরাধ হয়েছে কিনা? জি স্যার। তাহলে ভবিষ্যতে আর হবে না স্যার। আর করবেন না। তাহলে জিলাপি গুলো কি হবে এখন? কত কেজি আছে এখানে? স্যার 30 কেজি। 30 কেজির চেয়েও বেশি জিলাপি হবে। বলেন কতটুকু আছে? সব গুণ স্যার। হ্যাঁ বলেন সবগুলো, হাফ কেজির 1 কেজি প্যাকেট বলেন। 35 36 কেজি। 36 36 কেজি জিলাপি ইতিমধ্যে বিক্রি করছেন। কত কেজি বিক্রি করছেন? 5-6 কেজি বিক্রি করেছেন। যদি এটি ধরলাম তাহলে 40 কেজির বেশি জিলাপি গত দিনের উনি আজকে বিক্রি করতেছেন। যে সকল উপাদান দিয়ে জিলাপি গুলো তৈরি করে তার দাম যদি বেড়ে যায় তো স্বাভাবিকভাবে এনাকে তো বাড়িয়ে দিতে হবে। কিন্তু সমস্যা বেড়েছে, ইনি সরল স্বীকারোক্ত দিলেন যে কোনো উপাদানের দামই বাড়ে নাই, বরং কমেছে, আগের চেয়ে কমেছে। অথচ উনি বাড়িয়ে দিয়েছেন কারণ ওই চাহিদা বেড়ে গেছে, কাস্টমার হিউজ পরিমাণ আসে, সাপ্লাই দিতে পারেন না, এই জন্য দাম বাড়িয়ে দিয়েছেন, তারপরে সাপ্লাই দিতে পারছেন না। কিন্তু তদন্ত করতে এসে সমস্যা বেঁধেছে আরেকটি, সেটি হচ্ছে যে আগের দিনের বাসি জিলাপি গুলো, জিলাপির মেয়াদ কতদিন থাকে সবাই স্পষ্ট করে বলেন? এটা হচ্ছে মসমসে জিলাপি, মসমসে একদিন। একদিন থাকে। তাহলে একদিন মেয়াদ থাকলে গত কাল শেষ হয়ে গেছে মেয়াদ, বাসি জিলাপি গরম বলে বিক্রি করছেন। সমস্যাটা এটি। আজকে অপরাধটা যোগ হয়েছে। কি অপরাধ সেটি? বাসি জিলাপি বিক্রি। এগুলো তো আর করতে পারবেন না, একদম করবেন না। এখানে কত কেজি আছে? এখানে আপনার 36 কেজি আছে। এগুলো ডেস্ট্রয় করে দিতে হবে, তাই না? এগুলো তো খাওয়া যাবে না। আমরা আপনাদের উপস্থিতি, আপনার সাথে থাকবেন, ওখানে গিয়ে ডেস্ট্রয় করবেন, ঠিক আছে? এখন এই যে মেয়াদোত্তীর্ণ যে জিলাপি বিক্রি করছে